আপনার প্রিয়জন বাড়িতে কারোর ছেলে বা মেয়ে বা আত্মীয়স্বজন কারোর মধ্যে হয়তো অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে বা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। কি করবেন অ্যাপেন্ডিসাইটিস হলে? এ ব্যাপারে আজকে একটু ৪ টে কথা বলি। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। অ্যাপেন্ডিসাইটিস অসুখটা কিন্তু খুব ভয়ের। ভয় ইন দ্য সেন্স এর আর্লি ট্রিটমেন্টটা খুব দরকার। কারণ অ্যাপেন্ডিসাইটিস যদি কখনো ধরা পড়ে, কোনো ডাক্তারবাবু যদি বলে দেন যে আপনার বাচ্চার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বা আপনার বাড়িতে কারো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সেটা কিন্তু একটু সিরিয়াসলি নেওয়া উচিত। তো আমরা অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ করলে সাধারণত পেটের ডান দিকে ব্যথা, জ্বর, বমি এগুলো হয়। এগুলো যখন আমরা ভাবি যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আমরা ১ম এ একটা আল্ট্রাসোনোগ্রাফি করাই। সবসময় যে আল্ট্রাসোনোগ্রাফি অ্যাপেন্ডিক্স ধরা পড়ে তাও কিন্তু নয়। কোনো ক্ষেত্রে আমাদের সিটি স্ক্যানও করতে হয়। সিটি অ্যাবডোমেন সেটা করতে হয়। তো সিটি স্ক্যান অ্যাবডোমেন করে আমরা যখন দেখতে পাই যে অ্যাপেন্ডিসাইটিস আছে, তার মেইন চিকিৎসা হলো অপারেশন। এই অপারেশনটা এখন আমরা মোস্ট অফ দ্যা ক্ষেত্রে ল্যাপারোস্কোপিতেই করি। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি বলা হয় ওটাকে। পেটের মধ্যে ৩ খানা ছোট, ছোট ছিদ্র করে এই অপারেশনটা করা হয় এবং অপারেশন করে যে অ্যাপেন্ডিক্সটা যেটা খারাপ হয়ে গেছে বা ইনফেকশন হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনের পরে পেশেন্টকে 2nd দিন লিকুইড ডায়েট দেওয়া হয়। তারপরের দিন পেশেন্টকে আমরা ছেড়ে দিই। বাড়িতে গিয়ে নরমাল খাওয়া-দাওয়া করতে পারে। আর মোটামুটি সে ৭ দিন বা ১০ দিনের মধ্যে স্কুল কলেজ থাকলে যেতে পারে। আর নরমাল অ্যাক্টিভিটিসে ঢুকতে পারে। আরেকবার আপনাদের রিপিট করছি, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস যদি কারো ধরা পড়ে অবশ্যই তাড়াতাড়ি অপারেশন করে নেবেন। এই ব্যাপারে বিস্তারিত যদি আপনাদের আরো জানার দরকার থাকে তো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।